ফেসবুকে এবং ইউটিউবে আম সংরক্ষণের অনেক রকমের পদ্ধতি শেয়ার করা আছে, কিন্তু বিশ্বাস করুন আম সংরক্ষণের এটাই হচ্ছে সবথেকে সঠিক পদ্ধতি। আজকে আমি আপনাদের সাথে একটি মাত্র পদ্ধতি শেয়ার করব, আর এটাই সবচেয়ে সঠিক পদ্ধতি দীর্ঘদিনের জন্য স্বাদ গন্ধ ঠিক রেখে পাকা আম ডিপ ফ্রিজে সংরক্ষণ করার। প্রথমেই আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, আর আম ধোয়ার পরে হাত ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ আপনি দীর্ঘদিনের জন্য আম ফ্রিজে সংরক্ষণ করতে যাচ্ছেন, সুতরাং হাতে কোনো জীবাণু থাকা যাবে না। সে কারণে প্রথমে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে আম কাটা শুরু করতে হবে। কোনোভাবেই খোসা সহ আম ফ্রিজে সংরক্ষণ করা যাবে না। খোসাসহ আম ফ্রিজে সংরক্ষণ করলে স্বাদ গন্ধ ঠিক থাকে, এটা একটা ভুল ধারণা। কারণ খোসাসহ আম ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে ডিপ থেকে বের করার পর খোসা ছাড়ানোর সুবিধার জন্য আম নরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর আম নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে করতে ততক্ষণে আমের কোয়ালিটি খারাপ হতে শুরু করে, স্বাদ গন্ধও খারাপ হতে শুরু করে। তাই খোসা সহ কখনোই রাখা যাবে না। আর খোসাসহ আস্ত আম ফ্রিজে রাখা তো আরও বিপদ, কারণ সেই আম খোসা সহ যেহেতু রাখা হয়, তারপর ডিপ থেকে বের করার পর না যায় ছিলা, না যায় কাটা, সুবিধা মতো কোনোভাবেই খাওয়া যায় না, কোনো ডেজার্ট তৈরিতেও ব্যবহার করা যায় না চুষে খাওয়া ছাড়া। তাই আমার পরামর্শ হবে আম অবশ্যই ছিলে কেটে রাখা। আর আমি আপনাদের সাথে সেই পদ্ধতিটাই শেয়ার করছি। আমি সব সময় আম ভালোভাবে ছিলে নিয়ে তারপর সুবিধা মতো সাইজে কেটে টুকরা টুকরা করে রেখে দেই। পরবর্তীতে আম ডিপ থেকে বের করে আমি কিভাবে খেতে চাই বা কিভাবে ব্যবহার করতে চাই আমগুলোকে, সেটা মাথায় রেখে আমি আম টুকরা করি। বড় সাইজ করে টুকরা করব না ছোট করে টুকরা করব, সেই অনুযায়ী আমি টুকরা করে রেখে দেই। পরবর্তীতে আমি যদি এই আমগুলো ডেজার্ট তৈরিতে ব্যবহার করি, তাহলে আমি একদম ছোট ছোট টুকরা করে কেটে সেটা আলাদা করে প্যাকেট করে রেখে দিই। আর যদি আমি লাচ্ছি, স্মুদি অথবা জুস করে খেতে চাই, তাহলে সেটা বড় বড় টুকরা করলেও সমস্যা নেই। অর্থাৎ আম সংরক্ষণের সঠিক উপায় হচ্ছে আম ভালোভাবে ছিলে নিয়ে সেটাকে সুবিধা মতো বা প্রয়োজন মতো সাইজে ছোট বা বড় টুকরা করে একদম রেডি টু ইট অথবা রেডি টু মেক ডেজার্ট করে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা। আর সংরক্ষণ করার সময় এমন সাইজের প্যাকেট করতে হবে যেন সেই প্যাকেটটা আপনি একবারেই খেয়ে অথবা ডেজার্ট তৈরি করে সেটা শেষ করে দিতে পারেন। কখনোই এক প্যাকেট থেকে কিছুটা আম নিয়ে আবার সেটা ফ্রিজে রাখবেন না, তাহলে কিছুটা হলেও সেই প্যাকেটের আমের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে যে পদ্ধতি দেখাচ্ছি বা যেভাবে আম সংরক্ষণ করার পদ্ধতিটা দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি, ঠিক সেভাবে যদি আম আপনারা রেখে দিতে পারেন, তাহলে আমি নিশ্চিত যে 1 বছর পরে হলেও আপনাদের কাছে এই আমটা খেয়ে অনেক ভালো লাগবে এবং কোনো অভিযোগ থাকার কথা না। আম দীর্ঘদিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে একটু ভালো কোয়ালিটির আম বেছে নিতে হবে। আমগুলো কিন্তু খুব বেশি পেকে নরম হয়ে যাওয়া আম হওয়া যাবে না। একদম নরম হওয়া আম কিন্তু সুবিধা মতো কাটাও যায় না, আর সেটা রেখে দিলেও ভালো লাগবে না। তাই আম পেকে গেছে বাট একটু শক্ত শক্ত আছে, এইরকম আম রাখা সব থেকে বেশি ভালো। আর আইস ছাড়া আম নেওয়ার চেষ্টা করবেন। আইসযুক্ত আম সুবিধা মতো কাটা যায় না। আম কাটার পর আমের আটি ডিপে সংরক্ষণ না করাই ভালো, এতে শুধু শুধু অনেক বেশি স্পেস নেবে। আর আমি এখানে আম্রপালি আমটা নিয়েছি। নর্মালি আমি ফ্রিজে আম্রপালি, হাড়ি ভাঙা এই আমগুলোই রেখেছি। ফজলি আম সহ অন্য যে কোনো মিষ্টি আম রেখে দিতে পারেন। সুবিধা মতো সাইজে কেটে নেওয়ার পর আপনারা চাইলে এরকম পরিষ্কার ছোট নর্মাল যে পলিথিন, সেটাতেও আপনারা এভাবে রেখে দিতে পারেন আমি যেভাবে দেখিয়ে দিলাম। কিন্তু কোনোভাবে রাখার সময় চাপাচাপি বা ঠাসাঠাসি করে রাখা যাবে না, এতে কিন্তু পরবর্তীতে আম বের করার সময় সেগুলো দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু আবার সেটা খেতে সমস্যা হবে। নর্মাল পরিষ্কার পলিথিনে রাখলেও কোনো সমস্যা নেই, অথবা আপনারা চাইলে ছোট প্লাস্টিকের বক্সে করেও রেখে দিতে পারেন, অথবা বেশি ভালো হয় যদি জিপলক ব্যাগে রাখতে পারেন। আমি যেরকম ছোট ছোট সাইজের জিপলক ব্যাগ নিচ্ছি, এর থেকে ছোট সাইজের জিপলক ব্যাগেও রাখা যাবে। সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে
একবারে আপনি যতটুকু আম খাবেন বা যতটুকু আম ইউজ করবেন ঠিক ততটুকু আমি একটা প্যাকেটে বা একটা বক্সে রাখতে হবে। এইভাবে ছিলে কেটে রেডি টু ইট করে রেখে দিলে পরবর্তীতে এটা ফ্রিজ থেকে বের করার পর আর বরফ গলে নরম হওয়ার জন্য ওয়েট করতে হবে না। আর চামড়া সহ রেখে দিলে তো বরফ গলে নরম না হলে চামড়া কিছুতেই ছাড়ানো যায় না। তখন ওই চামড়া নরম হওয়ার পর আপনি চামড়া ছিলবেন, এই পর্যন্ত ওয়েট করতে করতে আমের চেহারাও কালচে হয়ে যায়, খেতেও খারাপ লাগে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আম রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা 3 দিন পর আমি ডিপ থেকে বের করেছি। এই যে দেখেন 3 দিন পর আমি ডিপ থেকে বের করার পর আমের চেহারা কত ফ্রেশ লাগছে, আর একদম যেরকম রেখেছিলাম সেই রকমই কালার আছে, দেখতে একদম সেই রকমই লাগছে। আচ্ছা, 3 দিন ডিপ ফ্রিজে রাখার পরও যদি চেহারাটা এরকম থাকে তাহলে আমি 6 মাসও যদি রেখে দেই তো ডিপে তো এইরকমই থাকার কথা, তাই না? এই যে বাতাসগুলো যথাসম্ভব বের করে দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছিলাম প্যাকেটের, তবে বেশি চাপাচাপি করিনি। সে কারণেই আমের টুকরাগুলা কিন্তু চেপে চেপে নেই বা দলা বেঁধে নেই, একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে। আপনাদেরকে দেখানোর সুবিধার জন্যই আমি 3 দিন ফ্রিজে রাখার পর আবারও ভিডিও শ্যুট করছি। আর সেই দিনের কেটে রাখার আমি এইগুলা, এই যে দেখুন টুকরাগুলো কত ফ্রেশ দেখাচ্ছে, আর কালার একটুও কালচে হয়নি, একটুও রং পরিবর্তন হয়নি, যেরকম কেটে রেখেছিলাম ঠিক সেরকমই আছে। আর এগুলো কিন্তু আমি প্যাকেট খোলার পর দলা থেকে আলাদা করতে একটুও কষ্ট হচ্ছে না, আমি জাস্ট হাত দিয়ে হালকা একটু মোচড় দিলেই খুলে খুলে আসছে। কারণ এই যে আইসগুলো জমে আছে এগুলো কিন্তু খুব শক্ত আইস না। আম কেটে রেডি টু ইট করে রাখার সুবিধা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আপনি ডিপ থেকে বের করে যখন ইচ্ছা তখন যে কোনো ডেজার্টে কিভাবে ব্যবহার করবেন সেটাই এখন দেখাচ্ছি। আপনি ওটস খাবেন সকালে, মনে হলো ওটসের সাথে একটু আম দিলে ভালো লাগবে, ডিপ থেকে জাস্ট আম বের করে এনে প্যাকেট খুলে হাত দিয়ে, এই যে দেখেন আমি কিন্তু এটা ফ্রিজ থেকে বের করে বেশি সময় রাখিনি, কত সহজেই ভেঙে যাচ্ছে এই আমের টুকরোগুলো, বরফগুলো কিন্তু একটুও শক্ত না। যখন ইচ্ছা আপনি ওটসের সাথে যে কোনো ডেজার্টের সাথে আপনি জাস্ট ডিপ থেকে বের করে সরাসরি যে কোনো ধরনের ডেজার্টে আপনি আমগুলো মিশিয়ে পরিবেশন করতে পারবেন, খেতে পারবেন, একদম ফ্রেশ আমের মজা নিতে পারবেন। ওটসের সাথে মেশানোর পর আপনার কি দেখে মনে হচ্ছে যে এগুলো ফ্রিজে রাখা আম? একদমই না, একদম ফ্রেশ আমের মতোই দেখতে এবং খেতেও একদম ফ্রেশ স্বাদটাই পাবেন। আমার পরামর্শ থাকবে ফ্রিজ থেকে বের করার পর আম বেশি সময় বাইরে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব সেটা খেয়ে ফেলবেন বা ডেজার্টের ব্যবহার করে ফেলবেন। এভাবে ছিলে কেটে রাখার জন্য যখন ইচ্ছা তখন যদি স্মুদি, লাচ্ছি বা জুস খেতে মন চায়, সাথে সাথে জাস্ট ডিপ থেকে বের করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে আপনার প্রিয় লাচ্ছি, স্মুদি অথবা ম্যাঙ্গো জুস। এমনি এমনি আম খেতে চাইলেও ফ্রিজ থেকে বের করে বাইরে নরম হওয়ার জন্য অপেক্ষা করবেন না, ফ্রিজ থেকে বের করে প্লেটে ঢেলে নিয়ে খাওয়া শুরু করে দিবেন। কারণ পাকা আম ফ্রোজেন করলে সেটা নর্মাল হওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদগন্ধ নষ্ট হবে, এটা খুবই নর্মাল। ভিডিওটি হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।